বললেন যে আমার দাদিদের সময় অনেক সন্তান জন্ম দেওয়া সেটা ভালো, কিন্তু এখন পৃথিবী বদলাচ্ছে। চলুন দেখি আপনার দাদি সঠিক না আপনি সঠিক। এবার ইসলাম পরিবার পরিকল্পনা বিষয়ে যা বলে, আর এটা একটা বড় বিষয়, সর্বসম্মতিক্রমে বিষয় হলো এই স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যাপারে সব ইসলামিক বিশেষজ্ঞই একমত যে এটা হারাম। টিবেক্টমি, ভেসেক্টমি এগুলো নিষিদ্ধ। আর গর্ভপাতও নিষিদ্ধ যদি এটা মায়ের জীবন রক্ষার ক্ষেত্রে না হয়ে থাকে। এইসব ক্ষেত্রে স্থায়ী পদ্ধতি ব্যবহার বা গর্ভপাত করাতে পারেন। যেমন ডাক্তাররা বলল যে এই মহিলার হার্টের সমস্যা আছে, আবার গর্ভধারণ করলে তার জীবনের জন্য হুমকি হতে পারে, বা একাধিকবার সিজার করা হয়েছে, 3, 4, 5, আর একটা সন্তান তার স্বাস্থ্যের জন্য ঝুঁকি হতে পারে, সেক্ষেত্রে যে কোনো পদ্ধতির অনুমতি আছে। এবার আসুন, স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গর্ভপাতের ব্যাপারে সম্মিলিত সিদ্ধান্ত হলো এটা